কেক খেতে আমরা সকলেই ভীষণ ভালোবাসি, সেটা বাচ্চাই হোক আর বুড়োই হোক। এখন আমের সিজন, তাই আম দিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করব আমের কেকের রেসিপি। একদমই কম খরচে ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নিতে পারবে। এটা চা বা কফির সাথে খেতে অসাধারণ লাগে। এছাড়া বিকেলের জলখাবারে তোমরা অনায়াসে পরিবেশন করতে পারো। তাহলে চলো রেসিপিটা এবার শুরু করি। নমস্কার বন্ধুরা, বানিস ফুড প্যাশন চ্যানেলে আবার একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমের কেক তৈরি করার জন্য এখানে একটা আম নিয়েছি, আর এটা গাছেরই আম। তো আমটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে আমের পাল্পটাকে বার করে নেব। এখানে দেখো আমার একটা আম দিয়ে এই পরিমাণে আমের পাল্প বেরিয়েছে। এখানে আমি যে কেকটা তৈরি করব তার জন্য একটা আমি যথেষ্ট। এরপর আমি নিয়েছি এর মধ্যে 1 বাটির মতো গুঁড়ো চিনি। তোমরা চাইলে এখানে হ্যান্ড হুইস্কের সাহায্যেও চিনিটাকে গুঁড়ো করে নিতে পারো। আমি এখানে কাজের সুবিধার্থে আগে থেকেই মিক্সিং জারে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এরপরে একটা বড় মিক্সিং বলে আমি গুঁড়ো চিনিটাকে ঢেলে নিচ্ছি। আচ্ছা, এখানে বলে রাখি মিষ্টির পরিমাণটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে নেবে বা কমিয়ে নেবে। আমি এখানে চেপে চেপে 1 বাটির মতো দিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম আমের পাল্প। অ্যাড করছি 1/4 কাপ সাদা তেল। তোমরা এখানে চাইলে বাটারও ব্যবহার করতে পারো। সাদা তেলটা দিয়ে তারপর খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব সমস্ত উপকরণগুলিকে একটা হ্যান্ড হুইস্কের মাধ্যমে। আচ্ছা, তোমাদের একটা ছোট্ট টিপস দিয়ে দিচ্ছি। এটা তোমরা হ্যান্ড হুইস্কের সাহায্যে না করে মিক্সিং জারেও সমস্ত কিছু পেস্ট করে নিতে পারো, তাহলে কিন্তু কাজটা খুব ইজিলি হয়ে যাবে। তো আমি এখানে 6 থেকে 7 মিনিটের মতো হাতে সময় নিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন এই মিশ্রণটি ঠিক মেশাতে মেশাতে কালারটা দেখো পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টিস্পুন বেকিং পাউডার। এরপর আমি অ্যাড করছি যে বাটি মেপে আমি চিনির গুঁড়োটা ব্যবহার করেছিলাম, সেই বাটি মেপেই দিয়ে দিচ্ছি 1.5 বাটির মতো ময়দা। এখানে আমি সমস্ত কিছু এই বাটি মেপেই ব্যবহার করছি। এখন আমি কিছুটা গুঁড়ো ময়দা সরিয়ে রাখছি। এটা আমি পরে ব্যবহার করব, যখন কেক টিনটাকে কোটিং করতে হবে সেই সময় আমি এই ময়দা গুঁড়োটাকে ব্যবহার করব। এখন দেখতে পাচ্ছ সামান্য একটু নুন ব্যবহার করছি। যে কোনো মিষ্টি জিনিসের ক্ষেত্রে নুনটা ব্যবহার করলে অ্যাডজাস্ট হয়, তোমরা পছন্দ হলে নাও দিতে পারো। এরপরে হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার অল্প অল্প করে জল মিশিয়ে একটা সুন্দর মিশ্রণ তৈরি করে নিচ্ছি। তবে জলটাকে কিন্তু আগে বেশি ব্যবহার করা যাবে না, তাহলে পাতলা হয়ে যেতে পারে। সেটা মাথায় রেখে অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটিকে তৈরি করে নিচ্ছি। আলতো হাতেই আমি মিশ্রণটিকে তৈরি করে নিচ্ছি। এখানে কাজের সুবিধার্থে আমি স্পিডটাকে বাড়িয়ে দিয়েছি। এখানে যেই আমটা ব্যবহার করেছি তাতে কিন্তু একটা খুব সুন্দর কালার চলে এসছে। মিশ্রণটিও কিন্তু কেকের জন্য একদম রেডি। এইবারে আমি কেক টিনটাকে সামান্য একটু তেল দিয়ে ঠিক এভাবে গ্রিস করে নিচ্ছি। আচ্ছা, আজকে আমি কেকটা মাইক্রোওভেনে করব। তোমরা একই পদ্ধতি অনুসারে গ্যাসের ওভেনে করতে পারো, তবে সেখানে একটু সময় লাগবে। আমি তেল দিয়ে কোটিং করার পর এবার যে গুঁড়ো ময়দাটাকে সরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ঠিক এইভাবে কোট করে নিচ্ছি। এখানে যে এক্সট্রা ময়দা আছে এটা আমি আর ফেলবো না, অন্য কাজে ব্যবহার করে নেব। তো আমার এখানে কেকটা কিন্তু রেডি হয়ে গেছে। এরপর কেকের মিশ্রণটির মধ্যে আমি 1 ড্রপের মতো ইয়েলো ফুড কালার ব্যবহার করছি। এটা পুরোটাই অপশনাল। এই ফুড কালারটি না ব্যবহার করলেও চলবে, এটার জন্য স্বাদের কোনো তফাৎ হবে না। আমি কেকটিকে কালারফুল করার জন্য ইয়েলো ফুড কালার ব্যবহার করেছি। এইবার ইয়েলো ফুড কালারটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন খাবার সোডা। এর ওপর থেকে ভিনিগার দিয়ে দিচ্ছি সামান্য একটু। এখন এই দুটো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নেব, তবে আলতো হাতেই মিশিয়ে নিতে হবে। জোরে জোরে ফেটালে কিন্তু কেকটা বসে যেতে পারে। তো আমার এখানে মিশ্রণটি রেডি হয়ে যাওয়ার পর কেক টিনের মধ্যে ঠিক এইভাবে ঢেলে নিচ্ছি মিশ্রণটিকে। অন্যদিকে আমি মাইক্রোওভেনটাকে প্রিহিটে বসিয়ে দিয়েছি, আর তোমরা কিন্তু গ্যাসের ওভেনে করে নিতে পারো। সেক্ষেত্রে 50 থেকে 55 মিনিটের মতো সময় লাগতে পারে। আর যে কোনো পাত্রে কিন্তু তোমরা এইভাবে কেকটাকে বানিয়ে নিতে পারো। এখন কেক টিনটাকে ঠিক এইভাবে ট্যাপ করে নিচ্ছি। আমি যেহেতু মাইক্রোওভেনে বসাবো তাই এই রকম একটা কেক টিনের প্রয়োজন। তো প্রিহিটে করার পর আমি কেক টিনটাকে একটা স্ট্যান্ডের উপর বসিয়ে দিলাম, আর আমি 35 মিনিটের মতো বেক করে নেব। 35 মিনিট পর তোমাদের কাছে ফিরে আসলাম। দেখো কেকের কালারটা কতটা সুন্দর হয়েছে। এবার ওপরে একটা
প্লেট বসিয়ে দিয়ে ঠিক এইভাবে আমি কেকটাকে ডিমোল্ড করে নেব। তবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু এই কাজটি করতে হবে। গরম অবস্থায় কেকটাকে ডিমোল্ড করলে কেকটা কিন্তু ভেঙে যেতে পারে। আর তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো কতটা স্পঞ্জি হয়েছে। এখানে আমি মেজারিং বাটি মেপে করেছি। তোমাদের কাছে যেরকম পাত্র অ্যাভেলেবেল থাকে সেই রকম পাত্রের মাপ অনুসারে কেকটিকে তৈরি করে নেবে। গরম চা বা কফির সাথে খেতে অসাধারণ লাগে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করার অনুরোধ রইল। আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, অন্য কোনো দিন এবং অন্য কোনো সময়। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি।